আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাই কেমন আছেন জানাবেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজ সকাল সকাল আমি আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি সকালে নাস্তা ব্রেড টোস্ট করে নিচ্ছি ডিম দিয়ে, আর চা, আর মিষ্টি। তা আমি চায়ের সাথে একটু কফি মিশিয়ে খাই, আমার কাছে এভাবে খেলে ভালো লাগে। তো এই নাস্তা রেডি হয়ে গেছে। আমি মেয়েদেরকে উঠিয়ে ঘুম থেকে উঠিয়ে দিয়ে এসেছি, ওরা এখন নাস্তা করতে আসবে। তো নাস্তা করা শেষ। এখন আমি কিছু সবজি না আলু কেটে নিচ্ছি। আজকে মুরগি আর পোলাও রান্না করব। আমার মেয়েদের মুরগি হলে যথেষ্ট, আর এক কিছু লাগে না, একটা তরকারি হয়ে যায়। ওরা অনেক কিছু রান্নালে আর ওগুলো খায় না, শুধু মুরগি দিয়ে খায়। তো এখন আমি ওদের আলুটা লাগবে, মাছ টিপে। ওরা মুরগি ভাজি করলে খেতে চায় না। তা আমি কিছু আলু দিব মুরগির সাথে। তো আলু কেটে নিচ্ছি, মুরগি কেটে নিলাম, পেঁয়াজ কাটলাম, তারপর এখন আলু কেটে নিচ্ছি। তো আমি ফেসবুক ইউটিউবে নতুন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। যে আমার ভিডিওটা দেখছেন কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে দেখবেন না। আমার ভিডিওটা সবাই পুরোটা ভিডিও দেখবেন, দেখে আমাকে বলবেন যে আমার কোথায় ভুল আছে, একটা কমেন্ট করবেন, লাইক। যদি আমার ভিডিওটা দেখে একটু পরিমাণ ভালো লাগে, কোথাও কোথাও কোনো অংশ আপনাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমি আমি নতুন, আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি কিভাবে আপনাদের মতো বড় হব। আমি দেখি ইউটিউবে, ফেসবুকে অনেক আপুরা অনেক ভিউ, অনেক ফলোয়ার আছে। তারা তাদের অনেক ভিউ হয়। আমি তো ছোট। তো আমি আপনাদের কাছে এটাই আশা করি যে আপনারাও আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদেরকে সাপোর্ট করব। তো কথা বলতে বলতে এর মাঝে আমি মুরগিটা ধুয়ে ফেললাম। আমি আলু ধুয়ে ফেললাম, মুরগি ধুয়ে ফেললাম। এখন কালকে রাত্রে আমি কিছু আদা রসুন কুচি করে রেখেছিলাম। মুরগিটা ভাজতে দিয়ে আমি এই পাকে মুরগিটা হতে আমি এগুলো একটু ব্লেন্ড করে নিব। আমার মশলা শেষ, মশলাও লাগবে। তো আমার আদাটা ব্লেন্ড করা শেষ। এখন আমি রসুনটা ব্লেন্ড করব। রসুনটা ব্লেন্ডে দিয়ে আমি এখন আবার মুরগিটা উঠিয়ে নিয়েছি, আর কিছু ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। তাই তো দেখতে দেখতে আমার রসুনগুলো শেষ হয়ে গেছে, এটাই শেষ, এবার দিলে শেষ। তা আমি আশা করি সবাই আমার ভিডিওটা একটু দেখবেন, আশা করি না টেনে দেখবেন। পুরোটা ভিডিও দেখলে হয়তো আপনারা আমাকে আমার ভুল দোষ গুণ নিয়েই তো মানুষ নাকি। তো আমার কোথায় কি ভুল হয়েছে, কোথায় ভালো লেগেছে, আপনারা এগুলো আমার সাথে শেয়ার করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তা আপনারা যদি কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, তাহলে আমরা আমাদের ভিডিও বানাতে বা ভিডিও দিতে উৎসাহিত লাগে। আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে না, উৎসাহিত পাই না।
তা আমি হচ্ছে এখন হচ্ছে মুরগিটা বসিয়ে দিব। আর এখন ওই চুলাতে হচ্ছে পোলাওটা বসিয়ে দিব। তো এখানে হচ্ছে মশলাটা দিয়ে কষিয়ে আমি আলুগুলো আগে দিয়ে ফেলবো। তো ওখানে হচ্ছে মুরগি, এখানে হচ্ছে কিছু তেজপাতা, লং, এলাচি, দারচিনি দিয়ে দিতেছি। তো এখন হচ্ছে আমি আলুগুলো কষিয়ে নিব আগে, আলু কষিয়ে তারপর মুরগি দিব। তো এখন হচ্ছে আমি পোলাও চালগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে চালগুলো কষাবো। চালগুলো অনেকক্ষণ ভাজলে কি হয়, কি পোলাওটা ঝরঝরে হয়, একটার সাথে আরেকটার গায়ে লেগে থাকে না। তা আমি হচ্ছে সব সময় যখন পোলাও রান্না করি তখন হচ্ছে আমি চালটা একটু ভাজা ভাজা করি। তা আমার কাছে ওই পোলাওটা খেতেও ভালো লাগে, আমার মেয়েরা এভাবে পছন্দ করে পোলাও খেতে। আমি হচ্ছে অনেকক্ষণ ধরে একটু পোলাওটা ভাজি। তো ভাজলে পোলাওটা হয় কি ঝরঝরা থাকে, আর পোলাওটা খেতেও ভালো লাগে। তো হচ্ছে এখানে মুরগিটা একটু কষিয়ে তারপর আমি হচ্ছে এখন হচ্ছে পোলাওতে আমি পানি, চালটা ভাজা শেষ, এখন হচ্ছে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে মুরগিটাও কষানো হয়ে গেছে। আমি এখন মুরগিটাতেও ঝোল দিয়ে ফেলবো। হ্যাঁ, পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছি। এখানে হচ্ছে আমার গুঁড়ো দুধ শেষ, তা আমি হচ্ছে কৌটাতে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি, আর কিছুটা গুঁড়ো দুধ গুলে হচ্ছে পোলাওর সাথে দিব। এখন হচ্ছে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম পোলাওয়ের সাথে। তো দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে এখন একটু ভিনেগার দিব, আর হচ্ছে একটু কেওড়া জল দিব। তো এখন হচ্ছে আবার আমি ওই যে পোলাও চালটা ধুয়েছি, তো ওই চাউলের পানিটা আমি হচ্ছে এখন এতে দিয়ে দিব। আমার গাছে বারান্দায়, ঘরেও কর্নারে কিছু গাছ আছে, ওগুলোতে দিয়েছি, আর হচ্ছে বারান্দায় দিছি। তারপর আমি আবার চলে আসি কিচেনে। এসে সিঙ্কে কতগুলো ধোয়া পোলা হয়েছে, আমি এখানে এগুলো ধুয়ে নিব। তো আজ এই পর্যন্তই, আর কি বলবো। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো এই এটাই আপনাদের কাছে চাওয়া, আপনারা হচ্ছে আমার ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আর কি বলবো, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।